আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন ফটোশপে বাংলা লিখতে পারেন না বা অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লিখতে গেলে সমস্যা হয়। আজকে তাদের জন্য এই ভিডিও। যারা ফটোশপ বা ইলাস্ট্রেটরে বাংলা স্মুথলি লিখতে চান অথবা অভ্র কিবোর্ডে ব্যবহার করতে যে যাদের সমস্যা হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা এই ভিডিওতে কথা বলবো কিভাবে আপনি অভ্র কিবোর্ড সেটআপ করবেন প্রপার ওয়েতে। তো প্রথমে আমাদেরকে অভ্র কিবোর্ডটি ডাউনলোড করতে হবে। দেন অভ্র কিবোর্ড ডাউনলোড করার জন্য আমরা গুগলে গিয়ে লিখবো অভ্র কিবোর্ড ডাউনলোড ফর পিসি। দেন আমরা এখান থেকে ফার্স্ট যেটা রয়েছে এটা ক্লিক করবো, এই লিঙ্কটাতে ক্লিক করার পর আমরা ওয়েবসাইট পাবো। এখান থেকে জাস্ট অভ্র কিবোর্ড ডাউনলোড করে নেব। এটা মাত্র 6 মেগাবাইটের একটি কিবোর্ড। দেন আমরা ফোল্ডার ওপেন করব। দেন সিম্পলি ইনস্টল, ফিনিশ। দেন অভ্র কিবোর্ড যখন ইনস্টল হয়ে যাবে, আপনার যদি ফটোশপ আগে ওপেন করা থাকে বা ইলাস্ট্রেটর আগে ওপেন করা থাকে সেটা ক্লোজ করুন। এরপর আপনি পুনরায় আবার ওপেন করুন। পরের স্টেপে আপনার যে কম্পিউটার রয়েছে, কম্পিউটার থেকে সার্চ এখানে লিখুন অভ্র। অভ্র লিখলে আপনারা চলে আসবে। ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করলে একটি পপ আপ উপরে দেখতে পাবেন। দেন এরপর এখান থেকে আপনি একটি আর্টবোর্ড নিন যেখানে আপনি লিখতে চান। সো আমি ইউটিউবে থাম্বনেল বানাবো, তাই 1920 1080 এবং 300 রেজুলেশনের পিক্সেলের মূলত আমি নিচ্ছি। এটা পিক্সেলে রয়েছে। দেন ক্রিয়েট। এরপর আমি এখানে বাংলা লিখবো। যদি আপনার বাংলা ফন্ট না থাকে তাহলে বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। বাংলা ফন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এরপরের স্টেপ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কিবোর্ডের আপনার যে সেটিংস রয়েছে এখানে সেটিংসে ক্লিক করবেন। দেন এখান থেকে আউটপুট অ্যাজ এনএসআই আর ইউ শিওর এটাতে ক্লিক করবেন। দেন তারপর ইউজ এনএসআই এনিওয়ে এটাতে ক্লিক করবেন। দেন এটা যখন হয়ে যাবে তখন আপনি আপনার কিবোর্ডের F12 প্রেস করবেন, এরকমটা। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অথবা এখানে ক্লিক করলেও এভাবে চেঞ্জ হবে। তো আমরা একটা ফন্ট সিলেক্ট করে নেই। ফার্স্টে আমরা লেখার জন্য আমরা এটা ফার্স্টে এখানে রাখলাম। দেন এরপর আমরা এখান থেকে কিবোর্ডের F12 প্রেস করব। F12 প্রেস করলে আমাদের বাংলা হয়ে যাবে। দেন আমরা এখান থেকে কিছু লিখতে পারি। আমার এটা ফন্ট কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দেন আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করতেছি। আমার অনেকগুলো ফন্ট রয়েছে, তাই আমি হচ্ছে লিপি ঘর যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, সেখান থেকে আমি কিছু বাংলা ফন্ট ডাউনলোড করেছিলাম, সেখান থেকে একটা নিলাম। আমি যদি এখানে লিখি এখন, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব চমৎকার বাংলা এখানে লেখা যাচ্ছে। আমি যদি একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। সো নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রপার ওয়েতে সেট আপ করতে হয় এবং কিভাবে আপনি ভাঙা সরু ছাড়া আপনি বাংলা লিখবেন অভ্র কিবোর্ড দিয়ে। সো এই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন আপডেট পেতে 3Gbd সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি সাদ্দাম হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।